কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির মিছিল এগুতেই দেয়নি পুলিশ। নেতাকর্মীদের বেধড়ক পিটিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা জাতির এক হওয়া ছাড়া নির্যাতন ও ভোগান্তি থেকে রেহাই পাওয়া যাবে না। আরো জানাচ্ছেন শফিক আহমেদ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মিছিল কয়েক গজ এগুতেই পুলিশের বাধার মুখে পড়ে। দাবির পক্ষে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকলে পুলিশ লাঠিপেটা করে তাদের। মিছিল পূর্ব সমাবেশ থেকে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল হিসেবে মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। শেখ হাসিনা এখনো আতঙ্কিত, এই জন্য সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি, এই জন্য ওরা প্রকাশ্য কিছু বলতে পারে না, ওরা তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা। এদিকে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মরণ সভায় সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার তাগিদ দেন বিএনপির মহাসচিব। আলোচনায় অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। এই চলছে, এটাই চলবে। এইখানে আসলে আজকে রেগে যাওয়ার সময় হয়েছে, এবং এই রেগে যাওয়াটা এক ধরনের ইমোশনাল রাগ নয়। আমি বলতে চাচ্ছি এটা একটা পবিত্র রাগের জোয়ার প্রয়োজন বাংলাদেশের আজকে। আজকে এখানে বিচার ব্যবস্থা পুরোপুরিভাবে দলীয়করণ হয়ে গেছে। এখানে এই অর্থনীতিকে পুরোপুরিভাবে নিজেদের মতো করে তারা সেখানে লুটপাট চালাচ্ছে। আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে। কিছু নেই, এখন অবশিষ্ট কিছু নেই। ওই ৭১-এর কথা আমরা বলি, সেই ৭১ মুক্তিযুদ্ধ চেতনার কথা আমরা বলি, কিন্তু সেই চেতনার লেশ মাত্র অবশিষ্ট নেই। চরম নৈরাজ্য থেকে দেশকে মুক্ত করতে নতুন প্রজন্মকে শত বাধার মুখেও রাজপথে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। শফিক আহমেদ, ৭১, ঢাকা।